তো বন্ধুরা, তোমরা যারা আমার মতো মানে তোমরা যারা আইপিএলে কলকাতা টিমটাকে অনেক ভালোবাসি ভাই, আমাদের জন্য কিন্তু একটা সত্যি দুঃসংবাদ আছে। কেননা আমাদের কিন্তু বোলিংয়ে দুর্বল আছে, প্রচুর দুর্বল আছে ভাই। কেননা প্রথম যখন মানে অকশনটা হয় সেখানে কিন্তু আমাদের টিমটা পুরো কমপ্লিট টিম ছিল। হ্যাঁ, পুরো কমপ্লিট, বোলিং প্লাস ব্যাটিং সব কিছু পুরো একটা কমপ্লিট টিম ছিল। তারপর যখন অকশন হয়ে যায় তারপর কিন্তু মোস্তাফিজুর রহমানকে একটা কারণবশত মানে বাদ দেওয়া হয়। এটা কোনো মানে ভিত্তিহীন ছাড়া আমি তো একদম এটাকে মানে আপোষ করি না এর সাথে। তারপর সেই যাই হোক হয়ে গেছে, তারপর হার্ষিত রানা বেরিয়ে যায়, পুরো রুলড আউট হয়ে যায় চোটের কারণে। এখনও পর্যন্ত কিন্তু পাইথি রানাকে মানে শ্রীলঙ্কান বোর্ড কিন্তু এখনও এনওসি দেয়নি আইপিএল খেলার জন্য। হ্যাঁ, আমি এই কারণেই বললাম যে আমাদের কলকাতা টিমে কিন্তু বোলিং সাইডে দুর্বল আছে। হ্যাঁ, হেভি দুর্বল আছে ভাই। হ্যাঁ, প্লেয়ার আছে, যেমন উমরান মালিক আছে, তোমার ভৈভব আরোরা আছে। হ্যাঁ, এরা ভালো, কিন্তু এক্সপেরিয়েন্স নয় কিন্তু এদের ভিতরে। যেমনটা এক্সপিরিয়েন্স তোমার হার্ষিত রানার আছে, বা মুস্তাফিজুর রহমানের ছিল, বা পাইথি রানা, এরা কিন্তু ডেথ ওভার প্লাস ফার্স্ট বল করতে পারবে। এবং যদি এরা মার খায় একবার, তার পরের ওভার কিন্তু এরা রিকভার করতে পারবে। সেই রকম এক্সপেরিয়েন্সওয়ালা বলার কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের কলকাতা টিমে নাই। হ্যাঁ, এটা মানতে হবে। আর একটা ভালো বলার ছিল মানে আমাদের বেঙ্গলে, যেমন আকাশদীপ, সেও কিন্তু ভাই রুলড আউট হয়ে গেছে, মানে তারও চোটের কারণে সেও বেরিয়ে গেছে আইপিএল থেকে। আমি এই জন্য প্রথমে বলেছি আমাদের জন্য দুঃসংবাদ আছে। হ্যাঁ, আমাদের ব্যাটিং পুরো কমপ্লিট আছে, আর হেভি ব্যাটিং সাইড আছে ভাই। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফর্মে, এমনকি ক্যামেরন গ্রিনও চলে এসেছে। ক্যামেরন গ্রিন কিন্তু লাস্ট যে প্র্যাকটিস ছিল সেটা কিন্তু জয়েন করেছে, এবং ওখানে হেভি একটা নক দিয়েছে, 50+ রান করেছে। আমাদের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে, সে কিন্তু অত্যন্ত ভালো টাচে আছে। এবং আঙ্ক্রিশ রঘুবংশী প্রথম প্র্যাকটিস ম্যাচে তো ভাই সেঞ্চুরি পর্যন্ত করেছে। র্যাম্বো এও হেভি ফর্মে আছে। প্রত্যেকটা ব্যাটিং ভালো ফর্মে আছে, কিন্তু বোলিংও তো করতে হবে নাকি, খালি ব্যাটিং করলে হয়ে যাবে? হ্যাঁ, এটা মানতে হবে। আমরা মানছি কলকাতার আমরা সাপোর্ট, কিন্তু হ্যাঁ, যেটা মানে আমাদের সমস্যা এখন সেটা আমাদের মানতে হবে। তো আমি একটা নিউজ দেখলাম যেখানে শ্রীলঙ্কান বোর্ড পাইথি রানাকে হয়তো এনওসি দেবে, সেটা এপ্রিল মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তো আমার মনে হয় যত তাড়াতাড়ি দেয় তত আমাদের জন্যই ভালো, কেন আমাদের ডেথ ওভারের বোলিং করতে হবে। তার জন্য কিন্তু এখন সেরকম এক্সপেরিয়েন্সওয়ালা বলার এই মুহূর্তে আমাদের টিমে নেই। তো আমাদের অনেক অনেক দরকার এই মুহূর্তে পাইথি রানাকে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটা তোমাদের দেওয়া ছিল। আর এর পরবর্তী ভিডিওতে আসবে যে আমাদের কলকাতা টিমের প্লেয়িং 11-এ কারা খেলতে পারে, মানে যে 11 জন খেলে সেই 11 জন কারা হতে পারে। তো সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে।